প্রতিদিন একটা জাতির মধ্যে জন্মগ্রহণ করে না। বাঙালি মুসলমানের মধ্যে গত 100 বছরে জন্মগ্রহণ করে না ইউনূস, আগামী 100 বছরে আরেকজন ইউনূস জন্মগ্রহণ করবে কিনা জানি না। 52 বছরে আস্তে আস্তে আমাদের স্বপ্ন অন্ধকারে চলে গিয়েছিল। এবার সেই অন্ধকারের স্বপ্নকে ফিরিয়ে এনেছে কারা? আমাদের সন্তানেরা। তাদেরকে আমি সেলিউট জানাই বন্ধুরা, তাদেরকে আমি সেলিউট জানাই। আমি প্রথম 3 দিন পরে বলেছি 5 তারিখে বিজয় এসেছে, 8 তারিখে আমি বলেছি গরম ভাত বেশি খাওয়ার চেষ্টা করেন না, মুখ কিন্তু পুড়ে যাবে, একটু ধৈর্য ধরেন। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, এইটা যেমন রাজনৈতিক দলগুলোকে আমি বলবো, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, আমি মেনে নিয়েছি, আমরা মেনে নিয়েছি, রাজনৈতিক দল মেনে নিয়েছে। এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে। সেই ইউনূস যাকে শেখ হাসিনা অত্যাচার করতে 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 অনেক জায়গায় নিয়ে গেছিল, আমি প্রত্যেক দিন কেঁদে কেঁদে বলতাম এই দেশে আর কোন গুণী সন্তানের জন্ম হবে না। কারণ যে জাতি গুণীর কদর করতে পারে না, সেই জাতিতে গুণী সন্তান জন্মগ্রহণ করে না। আমি আজকে আপনাদেরকে বলি, এই মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে দাঁড়িয়ে আমি বলেছিলাম, হে আল্লাহ, তুমি ততদিন আমার মৃত্যু দিও না, যতদিন শেখ হাসিনা গদিতে থাকবে ততদিন তুমি আমার মৃত্যু দিও না। আল্লাহ আমার পাপ মুখের কথা শুনেছে। হাসিনা চলে গেছে, তার সরকার চলে গেছে, আমি ফজলুর রহমান এখনো বেঁচে আছি। আল্লাহ, তোমার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই হলে মহাসচিব প্রধান অতিথি ছিলেন। পেশাজীবীদের মিটিংয়ে আমি বলেছিলাম, আমার এখনো মনে হয় আরে হাসিনা সারাদিনে কোনো সত্য কথা বলে না, শুধু 2টা সত্য কথা বলে। রাতে ঘুমাইবার সময় বলে দরজাটা লাগা, আর সকালবেলা উঠে বলে দরজাটা খুল। এই হলে আমি কথাগুলো বলেছিলাম। আমি বলেছিলাম এই হলে চালাও গুলি, কত গুলি আছে তোমার শেখ হাসিনা, কথাগুলো কি আপনাদের মনে আছে? কোথায় শেখ হাসিনা? ওই যে আমি বারে বারে বলতাম, আপনারা বিরক্ত হতেন কিনা জানি না, কিন্তু এটাই বাংলার ইতিহাস। এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ে 2 ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। শেখ হাসিনা চিনতে পারে নাই, বুঝতে পারে নাই 2500 বছর আগে আলেকজান্ডার এসে তার সেনাপতিকে উদ্দেশ্য করে বলেছিল, বড় বিচিত্র এই বাংলা, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। 5ই আগস্ট 11টা পর্যন্ত গুলি চালালেন। আল্লাহর কি রহমত, একটা সময় শেখ হাসিনা তার বোনকে নিয়ে সেনাবাহিনীর অনুকম্পায় পালিয়ে গেলেন দিল্লিতে। এর নাম হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ। পালিয়ে গেলেন। অনেকে বলেছেন এটা 3য় মুক্তিযুদ্ধ। একজনের কথা আমি শুনলাম, না, এটা আপনি বলেন। এই কথা দিয়ে আমি প্রথম বলেছি সিলেটের মহাসমাবেশে মাদ্রাসার ময়দানে, সেই মিটিং এর রেকর্ড শুনে দেখুন। আমি বাংলাদেশে প্রথম বলেছি বাংলাদেশে 2য় মুক্তিযুদ্ধ চলছে। ওই হাওরে নৌকা পাড়ি দিয়ে মানুষ আসে, পাটক্ষেতের ভিতর দিয়ে মানুষ আসে, জমির আইলে দিয়ে মানুষ আসে, গাড়ি লাগে না, ঘোড়া লাগে না, পুলিশ গুলি করে হামাগুড়ি দিয়ে মানুষ আসে। 5 দিন পর্যন্ত
রান্না করে খায়, মাঠের কাছে লাখে লাখে লোক হয়, এর নাম ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সেই মুক্তিযুদ্ধের পরিণতি আমরা করতে পারি নাই। দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর কিন্তু আমরা না, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর হলো আমাদের সন্তানরা। 1971 সনে আমি বাংকারে থেকে যুদ্ধ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করেছি। বাংকারে বসে স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে মানুষ তার ভোট দিতে পারবে, গণতন্ত্র আসবে, সেই দেশে বাংলার কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে, কলে কারখানায় ভরে উঠবে দেশ, সেই দেশে বাংলার মানুষ চাকরি করে বৃদ্ধ মা বাবার মুখে ভাত দিতে পারবে, মানবাধিকার আসবে, অসাম্প্রদায়িকতা আসবে। সেই কবিতার লাইন হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। নজরুলের সেই কবিতা বাস্তবায়ন হবে, মানুষের পেটের ভাত হবে, পরনের কাপড় হবে, সেই স্বপ্ন দেখে একদিন যুদ্ধ করেছিল। সারা জীবন উজানবেগ ত্যাগ ও আদর্শের একজন প্রতীকে পরিণত হয়েছেন। ঢাকা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ত্যাগী মুক্তিযোদ্ধা, আমাদের সকলের শ্রদ্ধেয় অ্যাডভোকেট ফজলুর রহমান এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এই সমাবেশে আলাপ করলে বক্তৃতা করব না, বসে পড়ি। আপনারা কথা বলেন, আমি বসে পড়ি, কারণ আমার বয়স হয়েছে 75-এর উপরে, কাজে জোর করে বক্তৃতা করতে পারবো না। যদি বক্তৃতা শুনতে চান চুপ করে থাকেন। সম্মানিত সভাপতি, আমার বন্ধু ইশতিয়াক কাজী জুলফাত, শহীদ পরিবারের সন্তান, যার বড় ভাই শহীদ বীরত্ব, যার কবর পড়ে আছে, যিনি পড়ে আছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলায়, সেই শহীদ বীরত্তম পরিবারের সন্তান জনাব ইশতিয়াক কাজী জুলফাত। সঞ্চালনায় আছেন আমার বন্ধু, বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের মধ্যে কম বয়সে যিনি যুদ্ধ করেছেন, মাত্র ফার্স্ট ইয়ারে পড়তেন, জনাব সাদেক আহমদ। আমার নেতা, যাকে অভিনন্দন জানিয়েছি গতকাল, যার নাম বিএনপির স্থায়ী কমিটিতে ঘোষণা করা হয়েছে। অবশ্য ঘোষণায় কোনো আসে যায় না, কিছু লোক আছে পদের উপরে উঠে যায়, পদ তার পায়ের নিচে থাকে, পদ মাথার উপরে থাকে না, পদ দিয়ে তার পরিচয় হয় না। তারপরেও আমি খুশি হয়েছি, বীর মুক্তিযোদ্ধা। যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ কোনটি, উনি বলবেন আমার যখন যৌবন ছিল আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। ঠিক আমার জীবনের শ্রেষ্ঠ কাজ, আমার বয়স যখন 23 বছর 6 মাস, আমি ঢাকা ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে এমএতে পড়ি, তখন আমি যুদ্ধে গিয়েছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ কাজ, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। আমার সামনে উপস্থিত
আল্লাহর জমিনের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আজকের তরুণ প্রজন্মের নেতা আমার ভাই নূর ফুয়াদ, আমার সমসাময়িক বন্ধু মুক্তিযোদ্ধা ঢাকার নেতা চেয়ারপারসনের উপদেষ্টা সালাম ভাই সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা, এই যে হলটা, এই হলটা আমার অনেক পরিচিত হল। এই কথাটা পরে বলবো, প্রথমে আমি শ্রদ্ধা জানাই 15ই জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হলেন, এখন যারা শহীদ হচ্ছেন, সেই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই 16ই জুলাই রংপুরে সেই রুকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ, যাকে আমি প্রথম বলেছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ, নুরুল দিনের নতুন প্রজন্ম, সেই আবু সাইদ সহ যারা যারা জীবন দিয়েছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কিছু কথা শুরু করছি। বন্ধুরা,